নমস্কার, আমি পিয়ালির সঙ্গে রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাচ্ছি মোচা কিভাবে ছাড়ানো যায় সহজভাবে ও কাটা যায় কিভাবে, ও দুরকম মোচার সবজি তৈরি। দেখুন, প্রথমেই আমি মোচার আঙুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমরা মোচার আঙুল বলি, যেমন নর্মালভাবে ছাড়াই সেভাবে একবার দেখালাম, যে একটা করে শক্ত ডাঁটটাকে বের করে ওই ফুলের মতন ওগুলোকেও বের করে নিয়ে নর্মালভাবে একবার দেখিয়ে দিলাম। এভাবেও আমরা সাধারণত কেটে থাকি। আর যদি যারা কাটতে খুব একটা ছাড়াতে পছন্দ করে না, তারা এইভাবে বটির সাহায্যে মুখটাকে একটু চেপে ধরলেই ডাঁটগুলো, অর্থাৎ শক্ত ডাঁটগুলো বেরিয়ে চলে আসবে। এইভাবে সহজ পদ্ধতিতে কাটা হয়ে যায়। যারা খুব মোচার সবজি খেতে ভালোবাসে কিন্তু ছাড়া বা কাটার ভয়ে খেতে চায় না, তারা এইরকমভাবে কেটে নিতে পারে। এবার একটা চপার নিয়েছি, এই চপারের সাহায্যে সমস্ত মোচাগুলোকে ভরে দিলাম। আর ভালো করে চপারের মুখটাকে বন্ধ করে দিয়ে ভালো করে চপ করে নিতে হবে। এই সহজ পদ্ধতিতে মোচাটা আমরা কেটে নেব। যারা হয়তো কাটতেও পছন্দ করে না, হাতে কালো কালো দাগ লেগে যাবে বলে, বা কাটাটা অনেকেই ঝামেলায় মনে করে, তারা এইভাবেই চপারের সাহায্যে কেটে নিতে পারে। দেখুন, আর যাদের আঙুলে অনেক সময় মোচার দাগ লেগে যায় কিন্তু উঠতে চায় না, তারা অনেকেই তেল বা লবণ দেয়, কিন্তু তারা এরকমভাবে লেবু দিয়ে ঘষলেই উঠে যাবে। এবার শুরু করে দিলাম প্রথম রেসিপিটা। তার জন্য কয়েক টুকরো আদা, রসুন, গোটা জিরে ও গোলমরিচ, আর লাগবে সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এবার এদিকে আমি আগে থেকে মোচাগুলোকে গোটা গোটাভাবে লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল ও 1 চামচ ঘি দিয়ে একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। যেমন এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, জয়িত্রী, দারচিনি ও লবঙ্গ। এবার এগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ ভাজতে দিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম সর্ষে। এবার এই সর্ষেটা ভেজে নেবার পর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। যেমন আমার মোচা ঠিক সেই পরিমাণেই আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আপনারা যেমন পরিমাণ মোচা নেবে সেইভাবে পেঁয়াজটা কুচিয়ে নেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি ও দিলাম লবণ। চিনি আর লবণ দেওয়ার জন্য পেঁয়াজটা লাল লাল হবে ও নরম হয়ে যাবে, এতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাটা, আর দিলাম মশলা ধোয়া জল। এবার ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে নিচ্ছি সমান। আর জানেনই তো, প্রত্যেকটা মশলা ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম নিত্য প্রয়োজনীয় কিছু মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ ও শুকনো লঙ্কা। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলিকেও মিশিয়ে নিলাম মশলাটার সঙ্গে ও ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে গন্ধটা চলে যাচ্ছে ও ভালো করে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা ওই মোচাগুলি। মোচাটা দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটার সঙ্গে মোচাগুলো ভালো করে মিশে যায়। এবার যতক্ষণ না পর্যন্ত ভালো করে মিশছে ততক্ষণ আমি মিশিয়ে নিলাম। আর এর মধ্যে যোগ করে দিলাম অল্প সামান্য জল। এতে ভালো করে আরেকটু মশলাটার সঙ্গে মোচাটা মিশে যাবে আর মোচাটা একটু থকথকে ধরনের হয়ে যাবে। দেখুন, আমার মোচার জলটা শুকিয়ে গিয়ে অনেকটাই থকথকে হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই রান্নাটা সত্যি অসাধারণ হয়, আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ও ঘি। এবার ভালো করে মোচাটাকে আর একটু নেড়ে নিচ্ছি, যেহেতু গরম মশলা দিয়েছি। আর দিলাম মেথি পাতা। এই মেথি পাতাটা দিয়ে মোচার স্বাদটা যেন আরও দ্বিগুণ করে দিয়েছে। একবার অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটি। মোচার এই রেসিপিটা যতটা তৈরি করা সহজ ও ততটাই খেতে খুব সুন্দর।
আর আপনাদেরকে তো দেখালাম কিভাবে কাটবেন মোচা বা ছাড়াবেন, সহজ পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে এই রেসিপিটা। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার তৈরি করছি সেকেন্ড রেসিপি। তার জন্য মোচাগুলোকে আগে থেকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার আধ ঘন্টা এই কাটা মোচাগুলিকে ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর আমি মোচাগুলিকে নিয়ে চলে এসেছি আর কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে দেওয়ার জন্য। এইভাবে সমস্ত মোচাগুলিকে আমি কুকারের মধ্যে ভরে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে কুচনো আলু। আলুটাও একবারে সেদ্ধ হয়ে যায় বলে দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা পরিমাণ জল, আর দিলাম হলুদ ও লবণ। এতে সেদ্ধটাও ভালো হবে ও ভেতরে লবণটা ঢুকে যাবে, মোচাটাও নরম হয়ে যাবে। এইভাবে প্রেসারে কুকারটা বন্ধ করে 4-5টা সিটি মেরেছি। 4-5টা সিটি মারার পর দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এবার একটা ঝুড়ির মধ্যে মোচাটার জলটা ঝরিয়ে নিলাম, তার জন্য ঢেলে নিলাম। অনেকে মোচার জল সমেতই রান্না করে। সত্যি মোচার জল সমেত রান্না করাই ভালো, কেননা আমরা জলটা বাদ দিই কারণ অনেক সময় মোচা তেতো থাকে বা কষ্টা থাকে, সেই জন্যই আমরা জলটা বাদ দিই। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম। এদিকে তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা, আর দিলাম আদা রসুন ও লঙ্কা বাটা, হলুদ লবণ ও জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলিকে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এবার ভালো করে জলটার সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর সমানে খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে, না হলে মশলাটা নিচে লেগে যাবে। এবার মশলাটা তেল ছেড়ে গেছে, দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা। এবার মোচাটা দিয়েও বেশ কিছুক্ষণ মশলাটার সঙ্গে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটার সঙ্গে মোচাটা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আমার ভিডিওগুলো কেমন লাগছে? যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো বাটনটা অবশ্যই প্রেস করবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আর বেল আইকনটা প্রেস করে দেবে। এতে যে নতুন খাবারটাই বানাবো তাহলে তোমার কাছে প্রথমেই পৌঁছে যাবে। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোচাটার সঙ্গে মশলাটা মিশে গেছে ও জলও দিয়ে দিয়েছি। আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তাই লবণটাও দিয়ে দিলাম। এবার মোচাটার সঙ্গে ভালো করে লবণটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। যখন ভালো করে ফুটে আসবে আর মশলার গন্ধটাও থাকবে না, আর মোচাটাও মশলার সঙ্গে ভালো করে যখন মিশে যাবে ও থকথকে ধরনের হয়ে যাবে, তখন দিয়ে দিলাম গরম মশলা ও ঘি। আর গরম মশলা ঘি দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে একবারে জলটা শুকিয়ে গেলেই একটা সার্ভিং প্লেটের মধ্যে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই মোচার তরকারি। আজকে আমি 2 রকম মোচার তরকারি দেখিয়েছি, আর অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করবে। এই 2 রকম পদ্ধতি খেতে দুর্দান্ত হয়। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।